আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। একটু কমেন্টস করবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শেষ করে ফোন দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে আমরা আমাদের লেকচার 2-এর যে ক্লাসটা, ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। লেকচার 2-এর 3 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠিত, অর্থাৎ সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেন লেকচার 52টা লেকচারের মধ্যে আমি ইতিমধ্যে 5তম ক্লাস কিন্তু আজকে চলতেছে। ক্লাস 5টা কিন্তু লেকচার 2টা হয়েছে কিন্তু ক্লাস কিন্তু 5টা হচ্ছে, মানে 5 ঘন্টার ক্লাস কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে 2টা লেকচারের কথা বলে আমি 5টা ক্লাস নিচ্ছি, এটা আশা করছি আপনাদের খারাপ হচ্ছে না। আচ্ছা, এরপরে লেকচার 3এ কিন্তু আপনাদের যেটা আছে লেকচার 3 আর লেকচার 4, এটা আমাদের 2 দিনে শেষ হয়ে যাবে, এটা বেশি বড় না। এখানে হচ্ছে গড় অঙ্ক আছে আর শতকরা, যেটা ছাড়া আপনি ম্যাথ টোটালি জিরো। আপনি যে কোনো চাকরির পরীক্ষাতে গড় থেকে শতকরা থেকে প্রশ্ন আসেই, সুতরাং এই বেসিকটা আমরা ক্লাস 5-এর বই থেকে আগামী দিন আলোচনা করব। আর লেকচার 4-এ আছে একদম জ্যামিতির জিরো থেকে আমাদের আলোচনা আছে লেকচার 4-এ। এই দুটো ক্লাস, তার মানে রবিবারের মধ্যে আমাদের বোর্ড বই ক্লাস 5-এরটা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের খুবই একটা ভালো লাগবে যখন দেখবেন যে একটা বই আপনি শেষ করে ফেলেছেন, আপনার বেসিক অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, তখন এমনিই আপনার ভালো লাগবে। আর যখন আপনার কাছে সুন্দর একটা নোট খাতা তৈরি হচ্ছে না, এটা দেখলে আপনার কাছে আরও গর্ব লাগবে যে না, আসলে তো আমি পারি, ম্যাথ পারি। যাই হোক, অনেকেই যুক্ত হয়ে গেছেন, আমি 50 জনের আশা করেছিলাম, মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন। ঠিক আছে, তাহলে চলেন আজকের আলোচনা আমরা শুরু করে দেই। আজকে আমাদের 7-এর কয়ের বাকি যে পার্টটা আমাদের ছিল সেখান থেকে আমরা শুরু করব। আজকে ভাগ অঙ্ক আছে, তো আমরা যাদের কাছে বই আছে বইটা বের করে ফেলেন। বইটা এই যে এই বইটা বের করে দেখেন, আমাদের 9 নম্বর ক্লাস 5-এর বইটা বের করে সবাই 9 নম্বর ম্যাথটা দেখেন। 9-এর 1 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমাদের কি বলছে, ভাগ করতে বলছে। 0.8 ভাগ 2, এই টাইপের ভাগগুলো আমরা কিভাবে করব একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন আপনার ভাগটা থাকবে আপনি এইভাবে ভাগ লিখবেন। আমি গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করে বুঝাইছিলাম, মনে আছে, যে যদি আমাদের উপরটা দেখে নিচে বসাবো, নিচেরটা দেখে উপর বসাবো, তার মানে এই জিনিসটা যদি আমি লিখি তাহলে আপনি কি লিখতে পারবেন বলেন তো একবারে? 8 ভাগ 2 লিখতে পারতেছেন, আর উপরেরটা দেখে নিচে বসাবেন। উপরেরটা দেখে নিচে বসাতে হবে, তার মানে কত হচ্ছে দেখেন তো, এখানে হচ্ছে আপনার 10 হচ্ছে কিনা 10। তাহলে এই যে 10টা যখন আমরা পেয়ে গেছি, এবার আমরা কি করব দেখেন, এখন আমরা যে কাজটা করব, 8 ভাগ 10 দুগুণী হচ্ছে 20, তাই না? এবার দেখেন এইটা যখন আপনি কাটাকাটি করবেন, এইটা কাটাকাটি অথবা ভাগও আপনি করতে পারেন। এই যে 8 আমি লিখেছি। এবার দেখেন আমাদের এখানে 2টা অঙ্ক আছে কিন্তু এখানে আছে একটা, তাহলে কি একটা কম আছে না? সেই কমটা পূরণ করতে হয় শূন্য দিয়ে, একটা শূন্য নিয়ে আসবেন। আর এই শূন্যটা আর আপনি এমনি আনতে পারবেন না, এই শূন্যের জন্য আগে আপনাকে একটা দশমিক দিয়ে নিতে হবে। দশমিকের জন্য একটা শূন্য আসে, এটা মাথায় রাখবেন, দশমিকের জন্য একটা শূন্য আসে, এই সেই শূন্য এসেছে। এবার দেখেন 4 গুণিং কত, 4 গুণিং হচ্ছে 80, ভাগ করলে আমাদের মিলে যাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে 0.4। দেখেন তো আমরা বুঝতে পেরেছি কিনা বিষয়টা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি একটু জানাবো ভাইয়া, ক্লিয়ারভাবে বুঝেছি কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যারা সালাম দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি একটু জানাবো ভাইয়া, এই ভাগটা আপনারা বুঝেছেন কিনা। প্রথম কাজ কি করেছি, নিচেরটা দেখে উপর বসাতে হবে, মানে দশমিককে যখন আমি তুলবো দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য দিতে হবে। তাহলে 0.8 ছিল বাই 2, এই 0.8 কি উপরে ছিল না? এই উপরেরটা দেখে আপনি নিচে মান বসাবেন। এই যে নিচে বসাইছি, পয়েন্টের জন্য 1 দিয়েছি, পয়েন্টের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়েছি, তাহলে 8 আর এই দুটো গুণ করলে কত, 10 দুগুণে 20 হয়। এবার জাস্ট ভাগ করবেন, সিম্পল ভাগ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল ম্যাথ। আমরা কি বুঝতে পেরেছি সবাই? একটু জানাবো যে ক্লিয়ারভাবে বুঝেছি কিনা। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না যেখানে, আমি তার কাছে অনুরোধ করব ভিডিওর কোয়ালিটিটা আপনি একটু বাড়ায় নেন, তাহলে ক্লিয়ারলি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের একটা ভাগ। এরপরে চলেন আমরা আরো 2-1টা ভাগ দেখি, যার ফলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন আরেকটা কোশ্চেন দেখাই, 7 নম্বরটা, 9-এর 7 নম্বর, একটু খেয়াল করব আমরা। কোশ্চেনটা আমাদের বলছে কত দেখেন, বলছে 0.056, এটাকে ভাগ করতে বলছে 60 দ্বারা। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে আমরা ম্যাথটা দেখব। তো এই ম্যাথটা যখন আপনি দেখবেন, বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আপনার কি বলেছি বলেন তো, উপরেরটা দেখে নিচে মান বসাবেন, উপরেরটা দেখে সবসময় নিচে মান বসাবো। এই যে উপরে দশমিক আছে, এটা দেখে নিচে মান বসাইছেন, মানে নিচে 1 বসালাম দশমিকের জন্য।
দশমিকের পর একটা দুটো তিনটে সংখ্যা না, তাহলে তিনটে সংখ্যা থাকলে কয়টা শূন্য দিব? তিনটা শূন্য দিব, এই সেই তিনটা শূন্য দিলাম। এবার আপনার ভাগটা সহজ হয়ে গেছে, শুধু উপরে 56 থাকবে, নিচে কত থাকবে? 7000। এবার দেখেন এই 7000কে আপনি 56কে ভাগ করবেন 7000 দিয়ে। ভাইয়া 56 কোথায় আর 7000 কোথায়? বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। তাইলে কথা হচ্ছে ভাই আমি কি করতে পারি? আপনি শূন্যকে নিয়ে আসবেন, শূন্যকে কি করবেন? আমদানি করবেন। আমদানিটা কিভাবে করবেন? এই যে আমি একটা দশমিক দেওয়া মানে একটা শূন্য আসবে। এখনো দেখেন আমার 7000 কোথায়, 560 কোথায়, মেলেনি। তাহলে আমি আরো একটা শূন্য নিয়ে আসবো। এই যে এক্সট্রা শূন্য নিয়ে আসছেন না, এই এক্সট্রা একটা শূন্য নিয়ে আসার জন্য এই শূন্য আপনাকে এখানে দিয়ে রাখতে হবে। তাও দেখেন এখনো হয় নাই, না হোক আরেকটা শূন্য দেন। এই যে আরেকটা শূন্য আপনি আনছেন না, এই শূন্য আবার আপনাকে আরেকটা শূন্য দিতে হবে। এবার আপনি দেখেন মিলবে কিনা। 7000 এবার মিলে যাবে। তাহলে 7 8 কত? 56। তার মানে 8 দিয়ে ভাগ গুণ করলে কত হচ্ছে? 56000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল 0.008। যারা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই একটু জানাবো ভাইয়া, এখনো ক্লিয়ার না, আমি আবার ক্লিয়ার করব, সমস্যা নাই। সব ক্লাস কই পাবো? ক্লাস হচ্ছে এই গ্রুপের অ্যানাউন্সমেন্টে পাবেন, প্রত্যেকটা ক্লাস অ্যানাউন্সমেন্টে পেয়ে যাবেন। সবাইকে বুঝতে পেরেছি বিষয়টা? দেখেন তাহলে দশমিকের জন্য 1 আসে, দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য আসে, এইগুলোই আপনার জবের ক্ষেত্রে পড়তে পারে। তো যেটা যেটা গুরুত্বপূর্ণ আমি বলে দিব, এটা নিয়ে আপনাদের চিন্তা নাই। এবং পাশে লিখে রাখবেন যে জব। ওকে, 1000টা নিচের লাইনে লিখবো না দশমিক উঠানোর পর লিখবো? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করেছেন। আগে লিখে নিলেও আপনার হবে। আপনি যদি মনে করেন যে আমি একবারে লিখবো, সেটাও লিখতে পারবেন, এটা কোনো বিষয় না। কিন্তু আমি ভেঙে চুরে দেখাইছি, একবারে ভেঙে দেখাইছি বিদায় এইভাবে আসছে, কারণ আমি চাই আপনারা বেসিকটা বোঝেন। তাইলে আমরা প্রথমে দশমিককে তুলবো, তোলার পরে ভাগ করবেন, 2 স্টেপে ম্যাথটা করবেন। সবাই বুঝতে পারছি না সুন্দর করে? সবাইকে সুন্দর করে বুঝতে পারছি ভাই? সবাইকে সুন্দর করে বুঝতে পারছি? আচ্ছা, আয়েশা শিউলি আপু লিখেছেন এখনো ক্লিয়ার না। আমি লাস্ট বারের মতো একবার ক্লিয়ার করবো, একটু মনোযোগ দেন। আপনাকে গত ক্লাস, আমার ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে দেখবেন না তারা কিছু বুঝবেন না, আবারও বলছি, কারণ আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটু ইন্টার কানেকশন আমি রাখি। আপনার কাজ হচ্ছে এই যে দশমিক উপরেরটা দেখে নিচে, এটা গতদিন নোট করে লিখাই দিয়েছিলাম, নোট করে লেখাই দেওয়া হয়েছে। এই দশমিকের জন্য খেয়াল করবেন, দশমিকের জন্য আপনাকে 1 দিতে হবে, দশমিকের জন্য 1 দিবেন। দশমিকের পর একটা দুটো তিনটে সংখ্যা, এই জন্য 3টা শূন্য দিব। এটা আগের ক্লাস দেখলে আরো ক্লিয়ার হবেন। শেষ। এই 56, এটা তো আমরা দশমিক অলরেডি তুলে দিয়েছি, তাহলে উপরে শুধু সংখ্যা 56 লিখেছি। এবার এই 7 আর 1000 গুণ করলে 7000 হয়। এবার ভাগ করেছি, 7000 দিয়ে ভাগ করব 56কে। এখন 56 তো পুস্কে একটা সংখ্যা, আর 7000 হচ্ছে ইয়া বড় একটা সংখ্যা। তাহলে বড় সংখ্যাকে আপনি ছোট দ্বারা যখন ভাগ করবেন, মানে ছোটকে যখন বড় দ্বারা ভাগ করবেন, তখন আপনার কাজ হচ্ছে 56-র মধ্যে তো যাবে না, তাহলে কি করতে হবে? শূন্য দিয়ে আমদানি করতে হবে। এই শূন্য যখন নিয়ে আসছি, যার ফলে একটা পয়েন্ট দিয়েছি, এখনো মিলবে না, এখনো 7000-এর কাছাকাছি আমার যায় নাই, তাহলে আমি কি করব? আর 2টা শূন্য নিয়ে আসছি। এই যে 2টো শূন্য নিয়ে আসছেন না, যার জন্য এই 2টো শূন্য এক্সট্রা দিতে হবে। তারপরে এবার ভাগ করেন ভাইয়া, যে 7 মানে 7 দিয়ে 56কে ভাগ করলে কত হয়? 7 8 56 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরেও না ক্লিয়ার হলে আরেকবার একটু লাইভ দেখে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2-3 বার বলেছি, এই পর্যন্তই। তাহলে দেখেন এই যে ভাগ, যে ম্যাথটা, এই ভাগ ইতিমধ্যে আমরা যেটা করে ফেলেছি, আপনারা 9 এখন প্রত্যেকটা ভাগ পারবেন। দেখেন 10 11 12 13, 11 12 13 14 সব ভাগ আছে। এখন নিজেদের মতো করলে আপনারা করে ফেলতে পারবেন, এটা আর আমার কাজে লাগবে না হয়তো আপনাদের। কথা বুঝতে পারছি ভাইয়া? কথা কি বুঝতে পারছি? এখন চলেন 15 নম্বরে। 15 নম্বরটা আমাদের কি বলছে? ওগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, কারণ ওগুলো সব সেম স্টেপ। যে স্টেপটা এখানে করেছি, এই স্টেপটাই ওখানে কাজে লাগাবেন, আর কোনো কাজ নাই। 15 নম্বর হচ্ছে লিখিত ম্যাথ। আমাদের লিখিততে যত সমস্যা হয়, লিখিত আমরা লিখতে পারি না, যে আমাদের লেখার সিস্টেমটা কেমন। কোশ্চেনটা পড়েন ভালো করে। বলছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? কোশ্চেনে বলছে কত লিটার। একটা কথা মনে রাখতে হবে, যেটা আমার কোশ্চেনে বের করতে দিবে, যেটা আমার কোশ্চেনে বের করতে দিবে, সেই জিনিসটা সবসময় শেষে চলে যাবে। কি বলেছি ভাইয়া? যেটা বের করতে দিবে, যেটা বের করতে দিবে, এখানে বলেছে কত লিটার, লিটার বের করতে বলছে, একক হচ্ছে লিটার, তার মানে এই লিটারটা শেষে দিতে হবে। এই লেখার মূল সিস্টেমটা একটু বুঝে নেন। এই লিটারটা কোথায় দিব? শেষে দিব। এবার আপনি জিনিসটা খেয়াল করেন, তাহলে 35.28 লিটার এটা কোথায় দিবেন? শেষে দিয়ে দিবেন। তার মানে 9টি পরিবার পায় এত লিটার। 9টি পরিবার পায়, 9টি পরিবার পায়, 9টি পরিবার পায় কত? 35.28 লিটার, 28 লিটার। অতএব আপনাকে বলছে প্রত্যেক পরিবার মানে একটা পরিবার, তাহলে একটি পরিবার পায়। তাহলে একটি পরিবার পাওয়া মানে কি? কম কথা উল্লেখ হচ্ছে না, বারবারই বলেছি ঐকিকের মধ্যে, সেটা হচ্ছে যে আপনার বেশি কথা উল্লেখ হওয়া মানে গুণ করতে হয়
কম কথা উল্লেখ হওয়া মানে ভাগ করতে হয়। তাহলে 9টি পরিবার যদি এইটা পাই, একটা পরিবার কম পাবে, তাহলে কম মানে কি ভাগ করে দেন 35.28 ভাগ 9। ভাইয়া ভাগ আর একবার একটু দেখে নেন, তাহলে প্রত্যেকটা ভাগ পারবেন। প্রথম কাজ কি, আপনি যখন এই যে ভাগটা লিখেছেন, ভাগ লিখলাম, নিচে 9 দিয়েছি, কথা বুঝতে পারছি না? তাহলে আপনি এটা কি করতে পারেন বলেন তো, আপনি এটাকে যদি ভাগ করেন আমরা ইজিলি ভাবে ভাগ করে ফেলতে পারবো 28। তার মানে কত হচ্ছে দেখেন তো, 9 এর মধ্যে কয়বার যাচ্ছে, 9 এর মধ্যে কয়বার যায়, 3 নং 27, যদি আমরা 4 বার দিয়ে দিই 4 নং 36, মানে বেশি হয়ে গেলে তো আর আপনি নিতে পারবেন না, ওটা কম নিতে হবে। তাহলে 3 নং 27, এই 27 লিখবেন। এবার এটা করলে কত হচ্ছে 7 8 হলে হাতে 1 আছে তাই না, 1 মিলে গেল 0। এবার দেখেন এই যে দশমিকটা না, এই দশমিকটা এখানে দিয়ে দিবেন। এবার 2 8, এই যে 2টা নামান, একটা করে সংখ্যা নামাই দেখতে হয় যে মেলে কিনা। এবার এর মধ্যে কয়বার যাবে, 9 বার যাবে, 9 নং 81 হলো 81, 1 থাকবে আর এই 2 নামাই নিয়ে আসেন, তাহলে 9 দুগুণে 18 মিলে গেল। তার মানে প্রত্যেক পরিবার পাবে 3.92 লিটার করে, 3.92 লিটার করে পাবে। দেখেন লিখিত ম্যাথটা ডান কিনা, লিখিত ম্যাথ ডান হলে একটু লিখিত ম্যাথ ডান লিখবো ভাইয়া, ঠিক আছে? লিখিত ম্যাথ ডান হলে একটু লিখিত ম্যাথ ডান লিখবো। আচ্ছা, লালমনিরহাটে সমস্যা হলে বোন এটা তো আমার দায়ভার নাই, কারণ এটা আপনার ওইখানে সমস্যা হচ্ছে, এখানে একবারে পুরো ক্লিয়ার আছে, বুঝতে পারছেন? আপনি নেটওয়ার্ক অথবা লাইভ থেকে বের হয়ে যায়, আরেকবার একটু ঢোকেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? দেখেন আমরা বুঝতে পারলাম কিনা দ্রুত জানাবেন বুঝতে পেরেছি কিনা। তবে ক্লাস 5 এর বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে লেকচার 3 আর 4, কেউ নেক্সট ক্লাসটা মিস দিয়েন না, কারণ গড়েরও বেসিক শিখবো, শতকরারও বেসিক, জ্যামিতিরও বেসিক, অর্থাৎ 3টা ক্লাসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকের ক্লাসটা তো এমনি সহজ, ভাগ আপনারা সবাই করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? 225 জন ভর্তি হয়ে আমরা থাকি মাত্র 60 জন, সবাই কিন্তু চান্স পাবে না, সবাই জব পাবে না, এটা লিখে রাখবেন। তারাই পাবে যারা ধারাবাহিকতা বজায় রাখবে, যারা নিয়মিত ক্লাস করবে, ভালো করবে, এরাই ভালো করবে। সবাই ভর্তি হবে। এক কথায় দেখবেন যে অনেক অনেক পরীক্ষার্থী, 13 লাখ পরীক্ষার্থী। আপনার কি মনে হয় এই যে বিসিএস বা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা যদি বলি, 13 লক্ষ পরীক্ষার্থী, আপনার কি মনে হয় 13 লাখ জব পাবে? পাবে না। এই যে আপনার আমার মতো যে যারা অভাগা, যারা প্রতিনিয়ত ক্লাসগুলো করতেছি, নিয়মিত পড়াশোনা করতেছি, তারাই জবটা পাবেন। সুতরাং একটু পড়ালেখাটা করেন সবাই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা? আচ্ছা, 16 নম্বর হোমওয়ার্ক থাকবে, একদম হুবহু ম্যাথ। 16 নম্বরটা একদম হুবহু ম্যাথ ভাইয়া, কোনো ব্যতিক্রম কিছু নাই। বলছে যে 12টি কাপের ওজন একত্রে এত কেজি, প্রত্যেকটির ওজন কত? তাহলে 12টি কাপের ওজন এত কেজি, একটার ওজন কত, ভাগ করে দিলে কাহিনী শেষ। 7 ক যদি আমরা বুঝে থাকি একটু জানাবেন যে 7 ক ডান। 7 ক ডান হলে আমরা একটু 7 ক সবাই মিলে ডান লিখবো। 7 ক ডান হলে একটু 7 ক ডান লিখে দেন। 7 ক কি শেষ? 7 ক ডান হলে একটু 7 ক ডান লিখবেন। 7 ক ডান হলে আমরা একটু 7 ক ডান লিখবো। আচ্ছা, 15 নম্বরটা আরেকবার বলতে বলেছেন একজন। 15 নম্বর কোশ্চেনটা কি ছিল? 15 ছিল হচ্ছে 1 লিটার 35.28 লিটার 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত করে পাবে, কত লিটার পাবে। যেটা কোশ্চেনে চাওয়া হয় সেটা শেষে দিতে হয়। তাহলে 9টি পরিবার পায় অত লিটার, অতএব একটি পরিবার পায়, ভাগ করে দিবেন, শেষ। বুঝতে পারছি আমরা বিষয়টা? দেখেন, যারা গুরুত্ব দিচ্ছেন না, একটা কথা মনে রাখবেন, নবম শ্রেণীর বই শুরু করছে রাহাত ভাই, অলরেডি 950 টাকা করে কোর্স ফি নিচ্ছে। একটা বই ভাই, জেনারেল ম্যাথের একটা বই, আমি 6টা বই করাচ্ছি, তাও যদি আপনার এখানে একটু গুরুত্ব না দেন 655-তে, তাহলে আপনি ভাই আর কিছু বলার থাকবে না আমার, ঠিক আছে? এজন্য আমি অনুরোধ করব, কম সস্তা বলে একবারে ছেড়ে দিয়েন না, যে 655 বলেছি বলে একবারে ছেড়ে দিয়েন না, যে হয়তো কেমন শেখাচ্ছে ভাই, কিছুই বাদ থাকবে না, আবারও বলছি। এই জন্য একটু গুরুত্ব দিয়েন। যারা পরবর্তীতে লাইভ দেখবেন তাদেরও আমি রিকোয়েস্ট করতেছি লাইভগুলো নিয়মিতভাবে দেখবেন, ঠিক আছে? চলেন 7 খ। 7 খ আমাদের কি বলছে? 7 খ আমাদের বলছে, দেখেন দশমিকের গুণ বলছে। সর্বপ্রথম আমাদের দশমিকের গুণ আছে ভাইয়া। আচ্ছা, 7 ক 1 নম্বর আমাদের বলছে গুণ অঙ্ক। কত সহজ, খুবই সহজ। আমাদের বলছে যে 20 দিয়ে 2.4 গুণ করবেন। ভাই বোনেরা, এই ম্যাথগুলো করার সময় আপনার যখন গুণ করতে বলছে, আপনি চোখ বুঝে দশমিককে বাদ দিয়ে দিবেন, যে দশমিক নাই গুণ করব। ধরেন ম্যাথের মধ্যে কোনো দশমিক নাই, দশমিক যদি না থাকতো আপনি গুণ করতে পারতেন না। এক কথায় দশমিক থাকলেও দশমিককে ভুলে যাবেন। আচ্ছা, ভুলে গেলাম, ভুলে যাওয়ার পরে সিম্পল এটা গুণ করবেন, সিম্পলি গুণ করেন। প্রথমে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 4 0 0 4 2 8। গুণ দিয়ে 2 দিয়ে করলে 2 0 0 2 2 4। যদিও বা আমি একবারে করতে পারতাম, কারণ শূন্যটা গুণ না করে 24 2 48 লিখে দিতে পারতাম, আর শূন্যটা পরে বসাই দিতে পারতাম, কিন্তু আমি একবার ডিটেলস বোঝাচ্ছি। এই 0, এই 8, এই 4, 480 হয়েছে। দশমিক বাদ দিয়ে গুণ করলে 480 হচ্ছে। এবার দেখেন, এই দশমিকের পরে কয়টা সংখ্যা, মানে একটা সংখ্যার পূর্বে দশমিক, তাহলে ডান পাশ থেকে একটা সংখ্যার পূর্বে দশমিক দিবেন। এই 48 হচ্ছে আমাদের অ্যান্সার, 48 হচ্ছে আমাদের অ্যান্সার।
দেখেন আমরা বুঝতে পারছি কিনা। 48 হচ্ছে আমাদের অ্যান্সার, সবাই কি বুঝতে পেরেছি? 48 হচ্ছে আমাদের অ্যান্সার, 48 হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? সবাই কি বুঝতে পেরেছেন? দ্রুত জানাবো যে সবাই আমরা বুঝতে পেরেছি কিনা। ভাই 15 নম্বর ক্যালকুলেশন যদি আবার বলতেন, ভাই 15 নম্বর ক্যালকুলেশন ছিল 35.28কে 9 দ্বারা ভাগ করবেন। এটা ভাগ করেন জাস্ট, এই যে নামাই নিয়ে আসলাম জাস্ট। তাহলে 9 এর মধ্যে কয়বার যাচ্ছে? 3 বার যায় না? 3 নং কত? 27। তাহলে এখানে হচ্ছে 8। এবার দেখেন এই যে দশমিক থেকে যাচ্ছে, এই দশমিকের জন্য এই দশমিক দিবেন। এবার একটা সংখ্যা নামাবেন, 2 নামাইছি, তাহলে 9 এর মধ্যে কয়বার যায়? 9 নং 81 হয়ে গেল। এবার 2 থেকে একবার দিলে 1, আর এই 8 নেমে আসলো। দেখেন তো 9 এর মধ্যে কয়বার যাচ্ছে? 2 বার যায় না? 9 দুগুণে 18 মিলে গেল। এই যে মিলে গেলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, এটাই ছিল উত্তর। সবাই কি বিষয়টা ক্লিয়ার? সবাই কি বিষয়টা ক্লিয়ার? এবার চলেন সর্বোচ্চ লেভেলের একটা জটিল ম্যাথ দেখবো, দেখে শেষ করব। 2 এর 12 নম্বরটা দেখেন সবাই, 2 এর 12 নম্বর। এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, আমি সব করাই দিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি করাই দিলে আপনি কি শিখলেন? আপনাকে তো ম্যাথ শিখতে হবে। আচ্ছা চলেন 12 নম্বর, 2 এর 12 নম্বর কি বলছে? 2 এর 12 নম্বর ম্যাথটা বলছে, বড় নম্বরে বড় ম্যাথ বলা যায়, 28 গুণ 0.325। ভাইয়া কি বলেছে বলেন তো? ভাইয়া একটা কথাই বলেছে, সেটা হচ্ছে দশমিককে ভুলে যেতে হবে। আমি দশমিককে ভুলে গিয়েছি। তাইলে প্রথমে আমরা এই 5 দিয়ে দুটো সংখ্যা গুণ করি। তাহলে 5 আটা 40 এর 0, 5 আটা কত? 40 এর 0, হাতে কত? 4। 5 দুগুণী 10 আর 4 কত? 14, 140। এই 5 দিয়ে আপনি গুণ করে ফেলেছেন, নিচে গুণ চিহ্ন দিলেন, এই 2 দিয়ে গুণ করেন। 28 দুগুণী কত? 56, লিখে ফেললাম, হয়ে গেল। আবার গুণ চিহ্ন দেন, 3 আছে, 3 আটা 24 এর 4, 3 আটা 24 এর 4 হাতে 2, 3 দুগুণী 6 আর 2 8। এই যে আমরা সবগুলো যোগ করেন, তাহলে 0, 4 আর 6 10 এর 0, হাতে 1, 5 5 10 11 এর 1, হাতে 1 9, তার মানে 9100। এবার দেখেন কয়টা সংখ্যার পূর্বে দেখেন তো আমাদের হচ্ছে দশমিক আছে? 1 2 3টে। তাহলে 1 2 3টের পূর্বে দশমিক দিবেন, মানে এটার অ্যান্সার হচ্ছে 9.1। 9.1, পরে 0 না দিলেও চলে, পরে 0টা না দিলেও চলে। ভাই বোনেরা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন যে ভাইয়া এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। না বুঝলেও বলবেন যে বুঝি নাই, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু জানাবেন যে আমরা সবাই বুঝতে পারলাম কিনা। 9.1 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, 9.1 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে আমরা কি করব? প্রথমে দশমিককে ভুলে যাব, একবারে টোটালি দশমিক নাই মনে করতে হবে। দশমিক যখন নাই তখন আমরা এ করব। আর পরে যে 9.1 দিয়ে ডাবল শূন্য, এই শূন্য দেওয়ার দরকার হয় না, কারণ ওই শূন্যের কোনো মূল্য থাকে না। যেমন কোনো সংখ্যার পূর্বে শূন্য থাকলে তার কোনো মূল্য নাই, দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নাই। বুঝতে পারছি না আমরা সবাই? আচ্ছা 2টা দশমিক হলে কি করব? আচ্ছা ভালো একটা কোশ্চেন। 2টা দশমিক হলে আমি এটা যেহেতু এর মধ্যে নাই, ওগুলো আসতো। আচ্ছা 2টা দশমিকের একটা কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরটা আমরা দেখাই দিই, যেহেতু একজন কোশ্চেন করেছেন আরো নতুন, একটু খেয়াল করেন। 2 এর 4 নম্বরটা দেখেন, 2টা দশমিক আছে, কোশ্চেনে বলছে 5.2 ইন্টু 0.84। ভাই বোনেরা বলেছি আগেই, দশমিক ভুলে যেতে হবে, দশমিক নাই। দশমিক না থাকলে কি করবেন? প্রথমে 4 দিয়ে গুণ করেন, 4 দুগুণী 8, 4 5 20, গুণ করলাম। 8 দিয়ে গুণ করেন, এবার 8 দুগুণী 16 6, হাতে 1, 5 আটা 40 আর 1 41, লেখেন 41। এবার যোগ করেন 8 6 2 আর 1 3 4। এবার কি করব? এই দশমিকের পূর্বে একটা দুটো সংখ্যা, আর এইখানে তিনটা না, মানে 2টা দশমিকের পূর্বে কয়টা সংখ্যা হচ্ছে এটা খেয়াল করবেন। তাহলে এই যে একটা দুটোর পূর্বে দশমিক, একটার পূর্বে দশমিক, তার মানে টোটাল 3টা সংখ্যার পূর্বে দশমিক। তাহলে একটা দুটো 3টের আগে আপনি দশমিক দিবেন। এই যে দুটো দশমিক থাকলেও আপনি একটাতে পরিণত করে দিবেন। তার মানে 4.368 হচ্ছে অ্যান্সার। 10:30 বাজবে, শুরু করলাম। আচ্ছা আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? একটু জানাবো যে ক্লিয়ার ভাবে বুঝেছেন কিনা। আচ্ছা একজন লিখেছেন 9 এর পরে 1 হলো কিভাবে? 9 এর পরে 1 কিভাবে বলতে আমি বুঝি না, এটা কি কোশ্চেন করলেন? যোগ করবেন ভাই, শুধু যোগ করেন। ক্লাসটা একটু দেখে নিয়েন, আমি তো এটা মুছে ফেলেছি, একটু দেখে নিয়েন, বুঝতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা? বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাই দিবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা। এই ছিল আমাদের ভাগ, গুণ। এবার চলেন আমরা পরবর্তী লিখিত ম্যাথ আছে, টোটাল 4টা লিখিত ম্যাথ আছে। কয়টা? 4টা লিখিত ম্যাথ আছে, ভালো করে বোঝেন, বুঝলে হয়ে যাবে। আচ্ছা লিখিত ম্যাথে আমাদের কি বলছে দেখেন। লিখিত ম্যাথের প্রথম যেটা আছে 4 নম্বরটা, 4 নম্বর শোনেন। এইখানে কোশ্চেনের মধ্যে বলছে 1 ইঞ্চি সমান সমান এত সেন্টিমিটার। বলছে যে 1 ইঞ্চি সমান সমান 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এটা একটু স্টার দিয়ে লিখে রাখেন জব। ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে আমি যখন পড়াশোনা করব তখন জবে এই কোশ্চেনটা এসেছে, 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়। বিসিএস এর কোশ্চেনও ছিল এটা একবার। 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, ডাইরেক্ট কোশ্চেন, 2.54 সেন্টিমিটার, মনে রাখবেন। তাহলে বলছে যে 1 ইঞ্চি সমান সমান যদি এইটা হয়, তাহলে আপনার কাছে কোশ্চেনে বলা হয়েছে 8.5 ইঞ্চিতে কত হয়।
অতএব 8.5 ইঞ্চি সমান সমান 2.54 গুণ 8.5। আচ্ছা গুণ কেন করলাম? একটা বলেছি ভাগ আর একটা গুণ। গুণ কেন করতে হবে? কারণ দেখেন 1 ইঞ্চিতে যা হবে 8 ইঞ্চিতে কি বেশি হবে না? বেশি কথাটা উল্লেখ হওয়া মানে গুণ করতে হয়। ম্যাথটা বোঝার সিস্টেম হচ্ছে যে আপনি যখনই গুণ কথাটা আসবে, মানে বড় কথাটা বা বেশি কথাটা আসবে, তখন গুণ করবেন। তাহলে 1 ইঞ্চিতে যদি এইটা হয় তাহলে 8 ইঞ্চিতে কি বেশি হবে, আর বেশি কথাটা আসার কারণে এটা গুণ করব। এবার কি গুণ আপনি পারবেন না? গুণ শেখাইছে মারুফ ভাইয়া, সেইভাবে করে ফেলতে হবে। সবাইকে বুঝতে পেরেছি? যাদের একটু একটু গ্যাপ থেকে যাবে দয়া করে আপনারা লাইভটা আরেকবার একটু দেখে নেবেন, হয়ে যাবে। দুইবার দেখলে তো আর ক্ষতি নাই, তাই না? আচ্ছা সবাইকে বুঝতে পেরেছি আমরা বিষয়টা? আচ্ছা এই ছিল আমাদের ম্যাথ। এখন দেখেন এরপরে 5 নম্বর ম্যাথ আছে ভাইয়া, যে এক গাড়ি 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, 15.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তাহলে 1 ঘন্টায় এটা যাচ্ছে 15.5 ঘন্টায় বেশি যাবে, গুণ করে দিবেন, শেষ। 6 নম্বর বলছে আয়তকার জমির প্রস্থ এত, দৈর্ঘ্য হচ্ছে এত, জমিটির ক্ষেত্রফল কত। আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা করাই দিই কারণ এটা আপনার কাজে লাগবে, জবের ক্ষেত্রে এই টাইপের ম্যাথও আপনি পাবেন। আচ্ছা লেখেন 6 নম্বরটা লেখেন, 6 পাশে লেখেন জব, পাশে লিখে রাখেন জব, পাশে লেখেন জব। বলছে যে একটি আয়তকার জমির প্রস্থ, প্রথমে লিখবেন দেওয়া আছে জমির প্রস্থ হচ্ছে 4.75 মিটার, দৈর্ঘ্য 12.8 মিটার, দৈর্ঘ্য 12.8 মিটার। এরপরে লিখবেন যে আমরা জানি, এটা কিন্তু আপনার নোট খাতায় আমি কিন্তু চেক দিব, আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কেমন? আচ্ছা এবার আপনার মান দেওয়া আছে ভাইয়া, একটা দেওয়া আছে 4 দশমিক, দৈর্ঘ্য দেওয়া আছে দেখেন 12.8, 12.8 গুণ প্রস্থ দেওয়া আছে 4.75 মিটার, এত মিটার বলা হয়েছে, কিন্তু আমরা এটা বর্গমিটার লিখি। কেন লিখি? কারণ ক্ষেত্রফলের দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য মানে 1 মিটার, প্রস্থ মানে 1 মিটার, তাহলে কয়টা মিটার হয়েছে? 2 মিটার স্কয়ার না? আর মিটার স্কয়ার মানে বর্গমিটার বলা হয়। এবার জাস্ট এটা গুণ করলে কাজ শেষ। দেখেন বুঝতে পারছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো ভাইয়া যে আমরা সহজে বুঝেছি কিনা। সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা এইটা যদি আমরা বুঝে থাকি, 7 নম্বর একটু ঝামেলা করতে পারে। দেখেন 7 নম্বর লেখার সিস্টেমটা একটু দেখাই দিই আপনার কাছে। কোশ্চেনে বলা হয়েছে রেজার ওজন হচ্ছে এত কেজি, তার ছোট ভাইয়ের ওজন 0.8 গুণ, রেজার এত গুণ, তার মানে হচ্ছে রেজার দেওয়া আছে, তাহলে তার ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন সমান সমান ডাইরেক্ট লিখবেন 36.6 গুণ 36.5 গুণ, আপনাকে বলছে 0.8 গুণ, 0.8 গুণ, এটা গুণ বলছে, জাস্ট গুণ করে দিবেন, আর কোনো কাজ নাই। বাবারটাও সেম ভাবে আমরা গুণ করে দিলে কাজ শেষ। একটু জানাবো যে এটা আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এখানে সলিউশন না করলে চলবে, আপনারা যারা সলিউশন করতেছেন এখানে না করে খাতার মধ্যে করে আপনারা যখন পোস্ট করেন আমি তখন একটু চেক দিই যে আপনারা আসলে পারতেছেন কিনা। আর নোটটা সুন্দর করে করেন, নোট শেয়ার দেন 11 টাকা করে হলেও, যদি আপনি 5 দিন যদি মোটামুটি ফাস্ট হতে পারেন, 5 11 55 টাকা আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন। সুতরাং মিস দিয়েন না, করেন, এগুলো করেন, কাজে লাগবে। এটা তো সুযোগ দিচ্ছি, তাহলে সুযোগটা কেন কাজে লাগাচ্ছেন না, তাই না? আচ্ছা আমরা কি ক্লিয়ার এটা? তাইলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে আমাদের মোটামুটি ম্যাথ ভালোই হয়ে গেছে। এরপরে আমাদের ভাগ আছে ভাইয়া, ভাগ আমি করাবো না, 8 নম্বর আপনাদের করার দরকার নাই, ও জীবনেও আসবে না, ওটা কোনো কাজেও লাগবে না, ওটা বাদ। 9 10 11 ইতিমধ্যে আমি প্রথমেতে করাইছি ভাগ, এটা নিয়েও আমাদের প্যারা নাই। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে কত নম্বর এখানে লিখিত ম্যাথ দেখেন 13 14 15, 13 14 15 লেখার সিস্টেমটা একটু বুঝতে হবে, জাস্ট লেখার সিস্টেমটা একটু বুঝতে হবে, খেয়াল করেন। আচ্ছা একজন লিখেছেন 7টা, আবার বলেন 7 নম্বর ভাইয়া, কোশ্চেনটা আবার খেয়াল করেন কি বলছে। বলছে রেজার ওজন হচ্ছে 36.5 কেজি, রেজার ওজন। বলছে তার ছোট ভাইয়ের ওজন হচ্ছে রেজার ওজনের 0.8 গুণ, 8 গুণ বলছে, গুণ, আর গুণ মানে কি? গুণ করে দিব। তার মানে তার ছোট ভাইয়ের ওজনটা হচ্ছে রেজার যে ওজনটা ছিল রেজার ওজনের 0.8 গুণ। তাহলে রেজার ওজন যদি এইটা হয়, এইটার 0.8 গুণ, এই সেই 0.8 গুণ করবেন, আর কিছু না। তাহলে রেজার বাবার ওজন বলেছে দেখেন যথাক্রমে 1.6 গুণ, তার মানে রেজার যে ওজনটা ওই ওজনের 1.6 গুণ, গুণ মানে গুণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা, আর কিছু না। ক্লিয়ার ভাইয়া? 7 নম্বর কি এখন ক্লিয়ার? 7 নম্বর কি আর ক্লিয়ার? আচ্ছা একজন কোশ্চেন করেছেন গুণ্য আর গুণফল কি, ধন্যবাদ একটা ভালো কোশ্চেনের জন্য। এরকম কোশ্চেন না পাইলে কি ভালো লাগে গণ? ভালো একটা প্রশ্ন করার জন্য নীল আকাশ, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। দেখো জিনিসটা কি, গুণ্য আর গুণক, খেয়াল করতে হবে, গুণ্য গুণক আর হচ্ছে গুণফল, যেটা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক।
যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয় সেটা গুণ্য, আর গুণফলটা হচ্ছে জাস্ট গুণফলটা মানে ফলাফলটা, এটা জাস্ট ফলাফল, এটা কি ফলাফল। এখন যদি আমি বলি যে 5 কে আমি 2 দ্বারা গুণ করব, এই যে 5 কে গুণ করতেছি, কে গুণ, এই যে কে গুণ, কাকে গুণ করছি, 5 কে গুণ করছি, 5 হচ্ছে গুণ্য, কত দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি, এই 2 হচ্ছে গুণক। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা একটু জানাই দিব যে ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা, আমরা কি উত্তরটা বুঝতে পেরেছি, বিষয়টা কি হয়েছে একটু জানাই দিব যে সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা। আচ্ছা, আশা করছি এটা নিয়ে আর আমাদের কোনো কথা নাই, তাই না? তাইলে আমাদের এই পর্যন্ত আমরা লিখে ফেলেছি, শিখে ফেলেছি। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে লিখিত ম্যাথে যাব। লিখিত ম্যাথ আমাদের কত বলছে? লিখিত ম্যাথ আমাদের বলছে হচ্ছে 13 নম্বরটা, ভালো করে খেয়াল করতে হবে। গুণ আর ভাগ, লিখিত কিন্তু বুঝতে একটু কষ্ট হতে পারে যে ভাইয়া ভাগের ক্ষেত্রে কেমন হয় আর গুণের ক্ষেত্রে কেমন হয়। গুণ কিন্তু দেখাইছি, গুণ মানে বেশি কথাটা উল্লেখ হবে, বেশি কথাটা উল্লেখ মানে গুণ, আর ভাগ মানে কম কথাটা উল্লেখ হওয়া। কোশ্চেনে বলছে একটি গাড়ি 2.5 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, তাহলে যাচ্ছে কত, 2.5 ঘন্টায় যায়, 5 ঘন্টায় যায় সমান সমান 114.5 কিলোমিটার, এত কিলোমিটার যায়। এবার বলেছে যে গাড়িটি 1 ঘন্টায় কত যাবে। আচ্ছা ভাইয়া নিজের কাছে প্রশ্ন করে দেখেন, নিজের কাছে প্রশ্ন করে দেখেন, যদি একটা গাড়ি 5 ঘন্টায় 100 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কম যাবে না, 5 ঘন্টায় বেশি যাবে, 1 ঘন্টায় কম যাবে। আর কম কথাটা মানে আমরা ভাগ করব ম্যাথ। আগে যেরকম ছিল যে একটা দাম যদি 5 টাকা হয় তাহলে 10টার দাম কত, 10টার দাম বেশি হবে, বেশি কথাটা মানে গুণ করতে হয়, এই টাইপের ম্যাথ ভাগ করব। তার মানে কত, 114.5 ভাগ 2.5। ক্যালকুলেশন খুব সহজে শেখাইছি, ওই সিস্টেমে করে ফেলতে হবে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এই যে 114, তারপরে আমাদের তো আসবে বোর্ড বই, যখন আমরা আরো 6 এ উঠবো, 7 এ উঠবো, এখন তো আমরা ক্লাস 5 এ পড়াশোনা করি, যখন 6 এ উঠবো আরো ক্লিয়ার হবো, তখন আরো শর্ট শর্ট নিয়মে চলে আসবে ধীরে ধীরে। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা কি বুঝতে পেরেছি? একটু জানাবো যে বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন ভাইয়া 12 নম্বর কি করব, 12 নম্বর কি কিছু করার আছে বলেন? কিছু করার নাই, আমি এই জন্য করি নাই। 12 নম্বরটা একটু দেখেন, 12 কোশ্চেনে বলছে ভাইয়া নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। অপশন টেস্ট ভাইয়া, অপশন টেস্ট মানে এটা তো আর আপনার আসবে না, তারপর একটু দেখাই। মানে আপনাকে বলছে যে এখানে দেখেন 1.2 ভাগ 1.2, আপনাকে বলছে যে ভাগফল ভাজ্য অপেক্ষা বড় কোনটা হবে। আপনি এখান থেকে ভাগফলটা বের করবেন, ভাগফল বের করার নিয়ম ভাগফলে শেখাইছি, এটা ভাগফলটা আপনি বের করেছেন, বের করলাম। এবার যে ভাগফলটা হয়েছে, ধরেন ভাগফলটা হয়েছে 2.54, ধরেন ভাগফলটা এটা হয়েছে, আপনাকে বলছে ভাজ্য অপেক্ষা বড় কোনটা, ভাজ্য কোনটা আর ভাজক কোনটা। ভাজ্য মানে যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। আপনাকে বলা হয়েছে যে ভাগফল যেটা বের হয়েছে এই ভাগফলটা ভাজ্য অপেক্ষা বড় কিনা। দেখেন তো এই যে 1.2 ছিল, এটা 2.54, বড় হয়েছে না, তাহলে এটাই অ্যান্সার। জাস্ট আমি এক্সাম্পল দিলাম, আর কিচ্ছু না। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা কি আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি ভাইয়া? বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা একটু জানাবো যে আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা, দ্রুত জানাবেন যে এটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝেছেন কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন ভাইয়া এখনো ক্লিয়ার না, আবার ক্লিয়ার করি, কোনো সমস্যা নাই। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার করতে থাকবো। সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু জানাবো যে আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা। ক্লিয়ার না বুঝলে আমাকে বলেন যে ভাইয়া এখনো ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, একজন লিখেছেন ভাইয়া ক্যালকুলেশনটা জানতে চাচ্ছেন, ঠিক আছে ভাইয়া ক্যালকুলেশনটা একটু দেখেন, ক্যালকুলেশনটা দেখেন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। প্রথম কাজ ভাইয়া দশমিক উপর নিচে তুলে দিতে হয়, মনে আছে কিভাবে বলছিলাম? এইটা দিয়ে যদি করি, এই যে দেখেন দশমিক, এই যে দশমিক আছে না, তাহলে দশমিককে যদি আমরা তুলে দেই তাহলে কত হচ্ছে, এখানে 10 হচ্ছে। 10 কেন? এই যে দশমিকের পর জন্য 1 দিলেন, আর দশমিকের পর একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য দিবেন, আর নিচ উপরটা দেখে নিচে বসাবো। আবার দশমিক আছে, দশমিকের জন্য 1 দিবেন, দশমিকের একটা সংখ্যা, একটা শূন্য দিব। এইটা দশমিক কিন্তু উঠে গেছে, দশমিকে আর কোনো কাজ নাই, তাহলে এটা কেটে গেল। এবার ভাইয়া ভাগ করেন, 25 ভাগ করবেন 1145কে ভাগ করবেন, সহজ ভাগ, একদম জটিল কিছু না। প্রথমে 11 আছে, 25 বড় 11 ছোট, এটা কিন্তু ভাগ করা যায় না। তাহলে ভাই আমি কি করব? আমি 3টা সংখ্যা নিয়ে দেখবো যে ভাগ করা যায় কিনা। 114 নেন, তাহলে 114 যদি নেই, দেখেন তো 4 25 কত হয়, 100 হচ্ছে। 5 25 125, মানে বেশি হয়ে যাচ্ছে, বেশি নেওয়া যাবে না। আপনার নিচে থাকতে হবে বা সমান থাকতে হবে, কিন্তু বেশি আপনি যাইতে পারবেন না। তাহলে আপনি 4 বার দেন, তাহলে 4 বার দিলে 4 25 100, ক্লিয়ার। এবার এটা বিয়োগ করেন, 4 1, 5টা নামাই নিয়ে আসেন। 5 নামাই নিয়ে আসার পরে 25-এর মধ্যে কয়বার যাচ্ছে দেখেন তো, 25-এর মধ্যে 5 25 6 25, 5 বার যাচ্ছে, 5 25 125। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 5 নামাবো 2, তার মানে এটার অ্যান্সারটা কি আসতেছে, এই যে এই অ্যান্সারটা এটা আসতেছে। বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা? 5 আর 2 4, সবাই বুঝেছেন কিনা একটু জানান যে এটা আপনারা বুঝতে পারলেন কিনা বিষয়টা কি করলাম।
সবাইকে আমরা বুঝতে পেরেছি বিষয়টা? দেখেন তো আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। এটা 5-25 একটু ভুল হয়েছে, 5-25 তো 125 হয়, তার মানে 20 হচ্ছে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? দেখেন এই যে 20টা হয়েছে না, এবার কি আমাদের তো এটা তুলতে হবে। এটা তুলতে গেলে কি করতে হবে? এখন কথা হচ্ছে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তারপরে আপনি কি করবেন, এটা দশমিক দিবেন। দশমিক দিলে যখনই দশমিক দিবেন তখন একটা শূন্য আপনি আবিষ্কার করতে পারবেন বা আমদানি করতে পারবেন। এই সূত্র শূন্য দিলাম। এবার 25-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4-25 যদি 100 হয় তাহলে 8-4-25 100, তাহলে 200 আছে, তাহলে 8 বার দেওয়া যাচ্ছে। 8-25 হচ্ছে 200, মিলে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারোর যদি ক্যালকুলেশনে এখনো সমস্যা থাকে বলেন, আমি আবার করে দিব, সমস্যা নাই। ভাগ কি আমরা বুঝতে পেরেছি? ভাগ কি বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ 20 হবে, সরি 20 হবে, ঠিক আছে। 125 20 হবে। আমরা কি ভাগটা কি বুঝতে পেরেছি কিনা একটু জানাই দেন, যে আমরা সবাই মিলে বুঝতে পারলাম কিনা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি বিষয়টা, একটু জানাবো যে আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা। তাইলে আমাদের 7-এর খটাও কিন্তু ডান হয়ে গেছে, 7-এর খটাও আমাদের ডান হয়ে গেছে। এবার একটু বলি, সবাই দুই একটা কথা শোনেন, একটু কাজের কথা, এটা অকাজের কথা না। হয়েছে? সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন লেকচার যে আমাদের 2টা শেষ হয়েছে আজকে। লেকচার 2-এ ক্লাস নিয়েছি 3টা, লেকচার 1-এ ক্লাস নিয়েছি 2টা, লেকচার 2-এ ক্লাস নিয়েছি 3টা, 5টা ক্লাস অলরেডি নেওয়া শেষ। আমি বলেছিলাম আপনাদের 52টা লেকচার আদৌ শেষ হবে না, কিন্তু সেপ্টেম্বর 30-এর আগে শেষ করবো ইনশাল্লাহ, এটা আমাদের মূল টার্গেট। এখন দেখেন ভাইয়া, সেটা হচ্ছে আপনাদের সুবিধার কথা চিন্তা করে, আপনাদের সুবিধার কথা চিন্তা করে রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু আপনাদের ক্লাস আমি নিচ্ছি, ক্লাস নিচ্ছি না রবি মঙ্গল বৃহস্পতি? রবি মঙ্গল বৃহস্পতি অলরেডি ক্লাস হচ্ছে 9টা 20 মিনিটে। অপোজিট যে টাইমটা শনি সোম বুধ, এই শনি সোম বুধ এখন থেকে কি ক্লাস হবে বলেন তো? জব সলিউশন ক্লাস হবে, 30 মিনিট করে জব সলিউশন ক্লাস। এই জব সলিউশন ক্লাস ইতিমধ্যে আমি 20+ ক্লাস নিয়ে ফেলেছি। এটা কোথায় পাবেন? আমার আইডিতে। আমার আইডি কোনটা আপনারা সবাই জানেন, এই যে মারুফ হোসেন। এই আইডিতে আপনারা গেলে পিন পোস্ট, একদম আইডির প্রথমেই যে দেখবেন যে এই পিন পোস্টে অনেকগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, টোটাল 20-25টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা আপনারা শেয়ার করে রাখবেন, ওখান থেকে জব সলিউশনগুলো দেখতে থাকবেন। জব সলিউশন মানে কি? আপনার জবের ক্ষেত্রে যে জিনিসগুলো কাজে লাগবে। আপনারা তো সবাই এখানে জব পরীক্ষা দিবেন বিধায় তো বেসিক শিখতে আসছেন, যার ফলে একদিক থেকে আমরা আগাবো জব সলিউশনে, একদিক থেকে আমরা বেসিক শিখবো। একসাথে আমাদের 2টা কাজ হবে। ম্যাথ নিয়ে যেন সেপ্টেম্বরের পরে কোনো ভাই বোনের হতাশা না কাজ করে, সেই জন্য এই চিন্তা ভাবনাটা করেছি। আশা করছি এটা আপনাদের কোনো খারাপ হবে না, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, জব সলিউশন বই না হলেও চলবে, আমি কোশ্চেন লিখবো, আমি কোশ্চেন লিখে তবে একটা অনুরোধ করবো যে আপনারা জব সলিউশনের জন্য আরেকটা খাতা বানাই ফেলেন। হ্যাঁ, কিছু করার নাই ভাইয়া, জব সলিউশনের সুন্দর একটা খাতা তৈরি হবে, এখানেও একটা সুন্দর খাতা তৈরি হবে। ক্লাস অলরেডি অনেকগুলো নেওয়া হয়ে গেছে, 20 পর্যন্ত মনে হয় ক্লাস নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করেছি, 35 থেকে 43-এর প্রশ্ন সলভ করা হয়ে গেছে। প্রাইমারি প্রশ্ন অনেকগুলো সলভ করেছি। আগামীকালকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছিল সেখানে অলরেডি 10টা কোশ্চেন সলভ করেছিলাম, বাকি 10টা কোশ্চেন কালকে সলভ করা হবে ইনশাল্লাহ। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে একদিকে আমরা জব সলিউশন আগাবো, একদিকে আমরা হচ্ছে এই বেসিকটা শিখবো। তাহলে বেসিক আর জব সলিউশন একসাথে করা মানে ম্যাথ একবারে পুরো টোটাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে বুঝতে পেরেছি আমরা? আর একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে কোন জব সলিউশন করাবেন? প্রফেসর জব সলিউশন যে কোনো থাকলেই হবে, না থাকলেও সমস্যা নেই ভাই, আমি লিখে করাবো, সুতরাং আপনার বই থাকতে হবে না, জব সলিউশন কেনা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি লিখবো, আপনি সেই ম্যাথগুলো খাতায় তুলবেন, শুধু খাতায় তুলবেন, ওটাই আপনার জন্য জব সলিউশন ক্লাস, আর কিছু লাগবে না, ঠিক আছে? তবে একটা কাজ করবেন, আমার ক্লাসের টাইমটা 24 ঘন্টায় তো আপনাদের সময় তো বেশি চাই না, 1 ঘন্টায় তো সময় চাই প্রতিদিন। তাহলে এই প্রতিদিন আপনারা 1 ঘন্টা করে আমাকে সময় দিবেন। ম্যাথের জন্য কি 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? অন্য টাইমে আপনি জাস্ট ম্যাথ প্র্যাকটিস করবেন, তার জন্য 1 ঘন্টা রাখলেন, আর ম্যাথ জাস্ট ক্লাস করলেন, এই 2 ঘন্টা আপনি সময় দিবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা ভর্তি হতে চাই আমার কথা একটু বলবেন, অনুরোধ করব একটু বলবেন। এই কারণে বলবেন কারণ আমি অনেক শত্রুর মধ্য দিয়ে এখনো দাঁড়ায় আছি, বিশ্বাস করেন, অনেক শত্রুর মধ্যে, মানে শুধু শত্রু না, আমি যেখানে দাঁড়ায় আছি অনেক কিছু মোকাবেলা করেই আমি এখানে দাঁড়ায় আছি। কারণ যেহেতু আমি জুনিয়র, আপনারা সবাই জানেন, এখানে আমি নিজেও এখনো কোনো জব পরীক্ষার্থী বসি নাই, যার ফলে একটু শত্রুতার পরিমাণটাও একটু বেশি। আর আপনাদের সাপোর্টটা পাইলে আমি একটু শান্তি পাই বা স্ট্রংনেসটা আমার তখন কাজ করে, না হলে আমি টোটালি মনে করেন যে আমার মাঝে মাঝে আপসেট হয়ে যায়, যে আসলে এই লাইনে আসাই হয়তো বা আমার সব থেকে বড় ভুল হয়েছে, আমার জীবনের সব থেকে বড় ভুল হয়তো বা এই লাইনে আসার পরে। যার ফলে আপনারা যদি পাশে থাকেন, আমি আরও ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন, মানে আগেও আমি বাংলা ক্লাস নিয়েছি, ইংরেজি ক্লাস তো প্রায় টাইমে নেওয়া হয়, বিসিএস ব্যাসেও নিচ্ছি। সুতরাং সামনে ইচ্ছা আছে যে বোর্ড বই নিয়ে আমরা ইংরেজি বেসিক একটা কোর্স চালু করব, এখন না, সেটা সেপ্টেম্বরে পরে যে ভাববো, আগে থেকে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে একটু কাইন্ডলি, এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, কড়া জোরে হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা পাঠশালা গ্রুপে একটু ইনভাইট করবেন, আর ক্লাসটা একটু ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করেন। ফ্রি ক্লাস তো অনেক আছে, যাতে তারা
655 টাকার মধ্যে টোটাল 6টা বোর্ড বই শেষ করে ফেলতে পারে, জীবনে যেন বলতে পারে যে জীবনে 6টা বোর্ড বই শেখার জন্য 655 টাকা এক টিচারকে দিয়েছিলাম। অনেক টিচার আছে যারা আপনার হচ্ছে 30+ ক্লাস নিয়ে 950 টাকা একটা বোর্ড বই শেষ করাচ্ছে, সেখানে আমি টোটাল 6টা বোর্ড বই আপনাদের জন্য রেখেছি। এর থেকে আর করা আমার পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব ছিল না, তারপরেও আমি করেছি, যার জন্য আমি চেষ্টা করবেন আপনারা যাতে এ করেন। আচ্ছা, পাশে লোকে ভাই পাশে তো কিছু বলতেছে না, বিষয়টা হচ্ছে যে আমার আইডিতে আবার প্রবলেম হওয়া শুরু হয়েছে, বুঝছেন। আমার আগের আইডি আপনারা সবাই জানেন, আমার আগের আইডিটা এটা ছিল না। আমার আগের আইডিতে এমন একটা আইডি ছিল আমার, যে আইডিতে আমি একটা যদি ডে দিতাম, আমার ডে ভিউ তো 6000 7000 এত ভিউ হতো, মানে এত মানুষ ফলো করতো আইডিটা তো খেয়ে দিয়েছে। সুতরাং এই আইডি খাইতেও সময় লাগবে না। তো যাই হোক, শত্রুতা করেও কাজে আসবে না যদি আপনাদের এটা থাকে আর কি। হ্যাঁ, এটা ঠিক কথা, অনেকেই জব পেয়েছে এবং পাবে, ইনশাল্লাহ পাবে বোর্ড বইয়ের পর তৃতীয় চতুর্থ। আচ্ছা, জব সলিউশন গ্রুপের একটা বইয়ের নাম বলেন। নতুন ভাই, জব সলিউশনের জন্য বই কিনেন না প্লিজ, আপনার একটা খাতা থাকলে হবে, আমি লিখে দিব, তো আমি ধরেন লিখে দিব উপরে, আপনি নোট করবেন, জাস্ট নোট করবেন, ম্যাথ বুঝলে ক্লিয়ার লিখবেন, না বুঝলে ভাইয়া ক্লিয়ার না। আপনারাই সবাই থাকেন, যাতে আপনাদের জন্যই আমি পাঠশালা গ্রুপে জাস্ট ক্লাস নিয়ে আপনাদের নিয়ে আগাতে পারি। আর পাঠশালা গ্রুপে একটু আপনারা যদি এখানে 225 জন মেম্বার আছেন, যদি 225 জন প্রত্যেক দিন 2টা করে শেয়ার দেন, তাইলে অনেক মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। এইখানে মেনশন দিয়েন না, এই যে রকুনুজ্জামান সবুজ ভাই, এখানে মেনশন দিয়েন না ভাইয়া, এটা পেইড গ্রুপ, এই গ্রুপে আবার মেনশন দিয়েন না প্লিজ। আইডিতে কারা যেন রিপোর্ট মারছে, জি ভাই ওটা সমস্যা না, মারুক, সমস্যা নেই, ওটা মারলে কি হবে, তাই না। আপনারা শুধু আমার নাম্বারটা একটু সেভ করে রাখবেন, 01716874542। যখন দেখবেন আমার আইডি থেকে আপনাকে ব্লক দেওয়া হয়েছে, আমি কাউকে ব্লক দিব না, তখন আমাকে ফোন দিবেন, আমি নতুন আইডি খুলে আবার আমি অ্যাড করব, সমস্যা নাই, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আমাদের। আচ্ছা, একজন লিখেছো কি ভাই, 9কে ভাগ করতে হবে 1.8 দ্বারা, কেন পারবা না? এটা আমি শেখালাম না একটু আগে, এটা শেখানোর পরেও কি ভুল হয়? এটা শেখানোর পরেও ভুল হওয়ার কথা ছিল না। সেটা হচ্ছে এই যে গুণ চিহ্ন দিবা, দেওয়ার পরে এই যে দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের একটা সংখ্যা একটা শূন্য দিব, কথা বুঝতে পারছি না? এবার জাস্ট ক্যালকুলেশন করবো, এই যে এটা তো আমাদের উঠে গেল, তাহলে এটা যখন উঠে গেছে তাহলে আমাদের কত, এই দশমিকের জন্য 1 দিয়েছি, দশমিকের একটা সংখ্যা, এবার 9 10 কে 90 আর নিচে হচ্ছে 18, ক্যালকুলেশন করতে হবে জাস্ট, আর কিছু না ভাই, আর কিচ্ছু না, মানে 5 আসবে, 5 হচ্ছে অ্যান্সার আসবে, ঠিক আছে, 5 হচ্ছে অ্যান্সার আসবে, আর কিচ্ছু না। তাহলে আজকে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে 3টা লেকচারের মাধ্যমে। লেকচার 3 আমাদের একদিনে শেষ হবে, গড় আর শতকরা, খুবই কম ম্যাথ আছে, কিন্তু বেসিক আছে, বেসিক শিখতে হবে। তাহলে আগামী লেকচার 3 হচ্ছে আমাদের বৃহস্পতিবার পরীক্ষার, আগামীকালকে আমাদের জব সলিউশন ক্লাস। সকলেই আমন্ত্রিত, 9টা 20 মিনিটে পাঠশালা গ্রুপ অথবা আমার পেজ থেকে, এমডি মারুফ হোসেন যে পেজটা, ওই পেজ থেকে আমি লাইভে আসবো, আপনাদের এখানে শেয়ার দিব জাস্ট। ওকে, আর নোটটা শেয়ার করার সময় হচ্ছে আগামীকাল রাত 12টা। অবশ্যই সবাই একটু নোটটা শেয়ার করার, দেখেন এই যে আপনাদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর জন্য, যাতে আপনারা সবাই সবার সাথে প্রতিযোগিতা করতে পারেন, তার জন্য আমি অফার করেছি যে আপনাদেরকে আমি একটু উপহার দিই, আপনারা একটু চেষ্টা করেন। অনেকে নোট শেয়ার দিচ্ছেন না, 200 নোট শেয়ার হওয়া মানে অনেক বড় বিষয় ছিল, কিন্তু নোট শেয়ার দেন কতজন, হয়তো বা 25 জন মতো। মনে রাখেন, এই 25 জনই ম্যাথ শিখতেছেন, একদম রিয়েলি বিশ্বাস করেন। এই যে যারা নোট শেয়ার করতেছেন, এই 25 জনই নোট শেয়ার করতেছেন, মানে এই 25 জন ক্লাস করতেছেন, এই 25 জন ভালো কিছু করবেন। বাকিরা যদি নোট না করেন, যদি অবহেলায় কাটান, অবহেলাই থেকে যাবে ভাই। নোট একটা তৈরি হলে এই নোট দিয়ে আপনি সামনে টিউশনই করতে পারবেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, কেমন করে দেখবে ভাইয়া জব সলিউশন? এই যে এইখানকার ডেমো ক্লাস আছে, এখানকার ডেমো ক্লাস আপনি পাঠশালা গ্রুপে গেলে ডেমো ক্লাস পেয়ে যাবেন, ওই ডেমো ক্লাসটা তাকে শেয়ার দেন, এখানেরটা দিয়েন না প্লিজ, এটা জাস্ট আপনার পেইড ব্যাস। হ্যাঁ, ওখানে ডেমো ক্লাস তাকে দেখতে বলেন, সমস্যা নাই। বুঝতে পারছি, সবাইকে ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগছে? তাহলে এই পর্যন্ত, যাই হোক, ক্লাস ভালো লাগছে ওসব জিজ্ঞেস করবো না, সবাই তেল মারে শুধু। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।